যুদ্ধবিধ্বস্ত ইরাক গেল কয়েক বছরে ঘুরে দাঁড়িয়েছে অনেকটা। বিশ্বের বিভিন্ন দেশ শুরু করেছে বিনিয়োগ। রাস্তাঘাট, ফ্লাইওভার থেকে শুরু করে আবাসন প্রকল্প নির্মাণের জন্য দেশটিতে তৈরি হয়েছে বিশাল শ্রমবাজার। বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা থাকলেও ওয়ার্ক ভিসা বন্ধ থাকার কারণে সেই বাজার দখল করে নিচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। ইরাক থেকে ফিরে অর্ণব বাপির রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এ যেন বদলে যাওয়া ইরাকের প্রতিচ্ছবি। যুদ্ধ পরবর্তী ইরাককে নতুন করে সাজাতে সব চেষ্টাই করছে দেশটির বর্তমান সরকার। রাজধানী বাগদাদের বিভিন্ন জায়গায় চলমান আবাসন প্রকল্পের কাজ। কয়েক কিলোমিটার জুড়ে সারি সারি আকাশচুম্বী ভবন। দীর্ঘদিন ধরে চলছে এই নির্মাণযজ্ঞ। বাংলাদেশি শ্রমিকদের শ্রমে ঘামে তৈরি হচ্ছে ইমারতগুলো। যারা এই নির্মাণ কাজের সাথে জড়িত তারা পারিশ্রমিক ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিয়েও সন্তুষ্ট। কোম্পানি চাচ্ছে যে বাংলাদেশি আরও ওয়ার্কার নিয়ে আসার জন্য, কিন্তু কোনো প্রসেসিং নেই। এখন যদি কোনো প্রসেসিং থাকতো তাহলে 1000 বাঙালি এখানে কাজ করার কোনো সমস্যা না। প্রতি 2 বছর পর পর আমাদের 3 মাসের ছুটি, এটা আমাদের কন্ট্রাক্ট। স্যালারি মিনিমাম স্যালারি দিচ্ছে লেবারের $500, আর যারা স্কেল তাদেরকে $600, $700, $800, $900 পর্যন্ত দিচ্ছে। শুধু নির্মাণ কাজেই নয়, চাকরির সুযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সবথেকে বেশি চাহিদা হোটেল আর রেস্টুরেন্টগুলোতে। দিন দিন বাড়ছে যার সংখ্যা। বিভিন্ন দেশের নামি দামি খাবারের হোটেল রয়েছে এই শহরে। তারপরেই সবথেকে বেশি বাংলাদেশি শ্রমিক কাজের সুযোগ পাচ্ছে শপিং মলগুলোতে। নিজ নিজ যোগ্যতা অনুযায়ী ভালো পারিশ্রমিকে কাজ করছেন বাংলাদেশিরা। রাজনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো, আমরা বেতনও বরাবর পাই। মোকাবেলার কাজ করি আমরা, এই তো আলহামদুলিল্লাহ ভালো। 8 থেকে 9 ঘন্টা কাজ করা হয়, এর মাঝে আমাদের রেস্ট পাওয়া যায়। এবং এখানে কাজের আরও অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু লোক আমরা খুবই কম। যে পরিমাণে চাহিদা লোকের দরকার এখানে, ওই পরিমাণে লোক এখানে নাই। স্বাধীন পেশা হিসেবে ব্যবসাকে বেছে নিয়েছেন কেউ কেউ। স্বল্প পুঁজিতে হোটেল কিংবা দোকান দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছেন বাকিদের জন্য। যেই আয়ে ভালোভাবেই খেয়ে পড়ে ইরাক থেকে দেশের টাকা পাঠাতে পারছেন তারা। স্বল্প পুঁজিলে হয়, কারণ ইরাকে আপনার বিভিন্ন ব্যবসা করা যায়। বাঙালি একটু সাহস লাগে, আর আমরা দীর্ঘ 4 বছর পর্যন্ত করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার বড় আকারে করব। বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও গেল কয়েক বছর ধরে ইরাক সরকার বন্ধ রেখেছে ওয়ার্ক পারমিট ভিসা। প্রবাসীদের চাওয়া পুনরায় চালু করা হোক কাজের ভিসা। 6 বছর ধরে ভিসা বন্ধের কারণে কিছু লোক কমে গেছে। এখন মোটামুটি আমরা চেষ্টা করতেছে বাংলাদেশ বর্তমান যে মাননীয় রাষ্ট্রদূত স্যার আছে বাজারটা ওপেন করার জন্য। আর এখন বর্তমানে এই বাজারটা দখল করে নিছে পাকিস্তানি বিভিন্ন দেশের এরা, যেমন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই থেকে। এই দেশের যে একবারে লিগাল যে বেতনটা, এই বেতনটা অন্য দেশ থেকে ভালো বেশি আছে। ইরাকের চিকিৎসা সেবাতেও কর্মরত আছেন প্রচুর সংখ্যক বাংলাদেশি। সেই গল্প থাকছে আগামী পর্বে। অর্ণব বাপি, 71।